মিরপুর রোড দিয়ে যখন হাঁটতে যেত বা বনানীর রোড দিয়ে হাঁটতে যেত, ও রাস্তায় মানুষকে মারতে যেত। এটা এই মামলার সাথে রিলেটেড না, না না না, এটা এই মামলার সাথে রিলেটেড না। এটা যখন বলার দরকার হবে তখন আমি বলবো। না না, এটা এই মামলার সাথে রিলেটেডই না। এটা তো বলছি যে এটাতে এই মামলার সাথে রিলেটেড না। আমি ফিজিক্যালি অ্যাসল্টেড হয়েছি, এটা একটা মানুষ হিসেবে অ্যাসল্টেড হয়েছি। আমি ওর বউ বা আমি ওর গার্লফ্রেন্ড বা এই হিসেবে তো আমি এটা তুলি নাই। সো এই রিলেটেড ইস্যুটা এই মামলার সাথে জড়িত না। আমি এখানে আজকে কথা বলতে এসেছি মামলা বিষয়, এই ব্যাপারে আপনারা কথা বলতে। একটা ছেলে যখন একটা মেয়ে মানুষের সাথে থাকে, একটা মেয়ে মানুষের গায়ে হাত দেয়, তখন তার যখন হাত দিবে তখন তার হচ্ছে আপনার সম্পর্কের কারণে। না না, আপনাকে আমি স্লাইডগুলো কেন দেখালাম? আপনার কোশ্চেন আমি বুঝতে পেরেছি। না না, আপনার কোশ্চেন আমি বুঝতে পেরেছি। আপনি আমারটা বলতে দেন। আপনার কোশ্চেন আমি বুঝতে পেরেছি। আপনি বলেছেন কোন অধিকারে সে আমার গায়ে হাত তুলেছে, তাই তো? ওই বাকি ছেলে যাদের গায়ে হাত তুলেছে কোন অধিকারে হাত তুলেছিল? না, ড্রিঙ্কস অবস্থায় কি মনে হচ্ছে আপনার? ড্রিঙ্কস অবস্থায় না, কোনোটাতেই তো ড্রিঙ্কস অবস্থায় না। কেন ওই যে অনুষ্ঠান উদ্বোধন করতে গেলে ওখানে কি ড্রিঙ্কস অবস্থায় ছিল? আপনি শুধু কোশ্চেনের খাতিরে কোশ্চেন করলে তো হবে না ভাইয়া। না, আপনি যে ভিডিওগুলো দেখিয়েছেন এখানে কোনোটাতেই সে ড্রিঙ্কস অবস্থায় ছিল না। আপনার সাথে সেক্ষেত্রে কি আপনার কি মনে হয় তার কি কোনো মানসিক সমস্যা আছে? ওর মানসিক সমস্যা নেই, ওর শিক্ষাগত সমস্যা আছে, নৈতিক শিক্ষাগত সমস্যা আছে। যে মানুষকে মারা বা মানুষকে ক্ষতি করাটা এটা ঠিক না, এটা ওকে ছোটোবেলা থেকে শেখানো হয় নাই। এবং ও আমাকে বলতো যে এই জিনিসটা ছোটোবেলা থেকে ওকে শেখানো হয়নি। এটাও আমি বলছি যে এই জিনিসগুলো অনেক আগে বলা হয়েছে যে ওরা কনভিন্স করতে পারে। ওরা যদি আজকে এখানে এসে দাঁড়ায় তখন আপনাদের মনে হবে যে লায়লা যেসব বক্তব্য দিয়েছে সব ভুল বলেছে, কারণ তাদের কনভিন্সিং পাওয়ার অনেক বেশি। ঠিক আছে, তারা কিভাবে আমাকে কনভিন্স করেছে, তারা কিভাবে রিলেশনে আমাকে এনেছে এবং কিভাবে আমার সাথে এই 2021 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত ছিল, সেটা সবটুকুই আমি অনেক জায়গায় ব্রিফ করে দিয়েছি। এখানে এটা মামলার সাথে রিলেটেড না ভাই। আমি শুধু এটা না, এটা প্রশ্নই আসে না, এটা কোনো প্রশ্নই আসে না। এটা আপনি আলাদা নেবেন। আপনাদের সম্পর্ক কি এখন কন্টিনিউ? সম্পর্ক আমরা দুজনেই ডিক্লেয়ার করেছি যে আমাদের মাঝখানে এখন আর কোনো সম্পর্ক নেই। রিলেটিভ একটা কোশ্চেন করি আপনাকে। আপনি বলছিলেন মামুনের কোনো সাজা চান না, মামুনের কোনো কষ্ট কিছুই চান না আপনি তাহলে মামলাটা করেছেন কোন উদ্দেশ্যে? মামুনকে যদি বোঝানোরই চেষ্টা থাকতো তাহলে আপনার পার্সোনাল সম্পর্কে আমি আপনার কোশ্চেনটা আমি বুঝতে পেরেছি। কেন সম্পর্ক করলাম, কেন বুঝাতে পারলাম না, এটাই তো বলতে চাচ্ছেন। বলেন। প্রথম কথা হলো আপনি যদি সাজা নাই ওনার চান তাহলে আপনি মামলা করেছেন। 2 নাম্বার কোশ্চেন হলো যে আপনি ওর সাথে যে সম্পর্কে এতদূর পর্যন্ত আসছেন, এখন আপনার যে পরিস্থিতি, আপনি তার ভালো চাচ্ছেন, তার বিভিন্ন চাচ্ছেন, তাহলে এই পর্যন্ত আইসা আপনি আসলে আমাদের বারে ডেকে কি বুঝাচ্ছেন? আমি আপনাদেরকে বারে ডাকছি না, না না না, এটা আপনাদেরকে বারে ডাকছি না। আপনার কোশ্চেনগুলো যদি একসাথে 3-4টা হয়ে যায় আমি কিন্তু বুঝতে পারবো না। বলেন। সম্পর্কের উত্তর পতনে আপনারা যে জিনিসটা বলছেন যে ভালোবাসা এটা হয়, সেই ক্ষেত্রে মানুষকে এই মেসেজটা নেবে কিনা যে ভালোবাসা মানে এই ধরনের মারামারি, কারসাট এবং পরবর্তীতে মামলা আবার মিলমিশ? আপনারা চাচ্ছেন আসলে এটাই আমারও কোয়েশ্চেন যে ভালোবাসা মানে তো মারপিট না। ঠিক আছে, আমরা সবসময় ভালোবাসাটা আমার এন থেকে আপনারা দেখেছেন, মামুনের এন থেকেও হয়তো দেখেছেন, কিন্তু ওর যে শুধরে হইতে পারে না। আমার হাজব্যান্ড ড্রাগ অ্যাডিক্টেড, তাকে যদি আমি রিহ্যাবে দিয়ে দেই এটা তো কাইন্ড অফ পানিশমেন্ট। তো তাকে ভালো হওয়ার জন্য কি আমি রিহ্যাবে দিব না? তার মানে আমি তাকে ঠিক করতে পারিনি, আমাকে এক্সট্রিম লেভেলে যেতে হয়েছে। ঠিক আছে, বারবার মারামারি কাটাকাটি কেউই চায় না, কখন আমি চাই না। অ্যাটলিস্ট আমি তাকে ঠিক করতে চাই, এবং বারবার কিন্তু মারামারি ঘটনা আসছে না। এবং আমাকে এই যে ডিসেম্বরে মারার পরে আপনাদেরকে মনে হয় আমার লয়ার আপনাদেরকে নেক্সট জিডিটার কপি দিয়েছে যে এই 23 তারিখ মার্চেও সে আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে। তার মানে তার মধ্যে এটা আছে। তো তাকে আমি কন্ট্রোল করতে পারছি না দেখেই আমি এই অভিযোগটা শেষে করেছি। আচ্ছা আপু, তাহলে এই বিষয়ে আরেকটা প্রশ্ন করি আপনাকে একটু ভাই। আচ্ছা, আপনি তাহলে বলছিলেন যে তাকে শুধরানোর জন্য আপনি চেষ্টা করছেন এবং সেই পরিপ্রেক্ষিতে শুধরাচ্ছে, আবার আপনি মার খেচ্ছেন, আবারও শুধরাচ্ছেন। সে শুধরাচ্ছে না তো ভাই, সে তো শুধরাচ্ছে না, শুধরালে তো হচ্ছে না। হয়ে তো গেছি আলাদা, তো হয়েই গেছে আলাদা। মামলা করা এবং পরবর্তীতে মামলা উঠিয়ে আবার মামলা করা, এর বাইরে কি আপনি পারিবারিকভাবে বা অন্য কোনোভাবে তাকে রিহ্যাবে নেওয়া বা মামলা একবারই করা হয়েছে, উঠিয়ে আবার মামলা করা হয়নি।
একটা মামলাই 6 মাস থেকে চলতেছে, ঠিক আছে? এখানে 2-3টা মামলা নাই, শুধু একটা মামলাই আছে, যেটা আমি মামলাও করিনি। তখন আমি শুধু অভিযোগ করেছিলাম, অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে 307 ধারায় 7 ধারাতে প্রমাণিত হওয়ার কারণে এটা মামলা হয়ে গেছে সরকারের পক্ষ থেকে, ঠিক আছে? আর যেটা হচ্ছে আমি রিহ্যাবে কিভাবে নিব, আমি যদি রিহ্যাবে নেওয়ার সুযোগই থাকতো তাহলে তো আমি এটা লাস্ট স্টেজ, মানে একটা মানুষকে আপনাকে কখনো দেখেছেন যে আপনাকে কেউ মেরেছে বা আপনাকে গলা টিপে মারার চেষ্টা করছে বা আপনাকে রাস্তায় ফেলে আপনার উপর দিয়ে গাড়ি, তখনকার অবস্থাটা কতটা সিভিয়ার। প্রথম 3টা সিভিয়ার মার খাওয়ার পরও কিন্তু আমি কোনোদিন কারো কাছে অভিযোগ করতে যাই না, ওর প্যারেন্টস বা আত্মীয় স্বজন ছাড়া, এবং দেখেছি যে তারা এটা আমলে নেয়নি। এর কারণেই তো আজকে এত দূর চলে আসছে। আচ্ছা